তাহলে কি হবে? আ গিয়া 56 ইঞ্চ ছাতিওয়ালা নরেন্দ্র মোদী বলেছিল না? তাহলে এখন বুঝতে পারছেন সেটিং কাকে বলে। আর্জিকর নিয়ে মমতা যা বলছে, মোদী আর ওই अमित शाह लोकজন सीबीआई की बोलছে ना खाता ना बही, ना खाता ना बही, जो ममता कहे सो सही। তার মানে আইনের দরকার নেই, সাক্ষী সাবুদের দরকার নেই, তদন্তের দরকার নেই, প্রমাণের দরকার নেই, সব ব্যাপারে যারা মনে করছে না বিজেপি আর তৃণমূলের মধ্যে হচ্ছে, কেন হবে? সবচেয়ে বেশি বিপদে পড়েছে লুটেরার দল, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। জিনিসের দাম বাড়ছে, কেন্দ্র সরকার খোঁজ পরোয়া নেই, এক দেড় মাস খবরের কাগজ টেলিভিশনে কি হচ্ছে দেখবেন, ওরে বাবারে এক একটা চ্যানেলে তো সাংবাদিক নয়, যারা মনে হচ্ছে মেজর জেনারেল বসে আছে। আগে কি হতো, একটা দুটো এরকম প্রাক্তন সেনা অফিসারদেরকে নিয়ে এসে বোট পাকিয়ে টেলিভিশন চ্যানেলে বসাতো আর নিচে আগুন লাগাতো, আর তারপরে দাঁড়িয়ে হচ্ছে এই ভারত পাকিস্তান হচ্ছে, এই চীন ভারত হচ্ছে, দরকার হয় না। মোটামুটি সাংবাদিক, টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার, সেই মোটামুটি লোক লাগিয়ে বা নকল লোক লাগিয়ে আর মোটামুটি চলো যুদ্ধে যায়, যুদ্ধের জিকির তুলছে ছিল। তাহলে বুঝতে পারবেন গঙ্গা মাটি, নাব্যতা, প্রদূষণ তাকে শেষ করতে হবে। তার জন্য নমামি গঙ্গে হলো 22,000 কোটি টাকার মধ্যে 12,000 কোটি টাকা চুরি হয়ে গেল। আর মোদী নিজের বেনারসকে সাজালো, কিন্তু শুরু করেছিল কি করে? গঙ্গা আরতি করতে হবে। মমতা বললেন, তুমি গঙ্গা আরতি করতে পারো, আমি গঙ্গা আরতি করতে পারি না, আমি ওখানে গঙ্গা আরতি করবো। করলো না? আচ্ছা, তো গঙ্গার কি দোষ? দাড়ি চুল যা বলবেন সে মতো করে দেবে। আর সেটা যেটা পকেট মারে হাতে যায়, তাহলে আপনার পকেট কেটে পুরো প্যান্টের তলা থেকে টাকা বার করে নিয়ে চলে যাবে। তাহলে খুনের দোষ নয়, খুব টাকার হাতে পড়েছে। এজন্য ধর্ম তো ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। কেউ লুট করছে, কয়লা খাদান থেকে লুট করছে, আর বালিও লুট করছে, পুকুরও বাজাচ্ছে। আসলে হাওড়া লোককে বলতে হবে না, কিন্তু সামনে ওই শিরস্থানটা আছে। তার মানে ধর্মকে বর্ম করে অপকর্ম করছে। আর আমি আপনি যখন অপকর্মের বিরুদ্ধে বলছি, তারা বলছে মোহাম্মদ সেলিম ধর্মের বিরুদ্ধে বলছে, কারণ বর্ম। लेकिन सब कुछ दिखता है, ওরা মনে করেছিল এই আন্দর কি বাত है। গত 3 বছর যা করলাম, পঞ্চায়েত নির্বাচন হোক, তার সঙ্গে দাঁড়িয়ে 14 জেল বড় হোক, দুর্নীতি বিরোধী আন্দোলন হোক, নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে হোক, ঘরের টাকার প্রশ্নে হোক, আবাসন কেলেঙ্কারি হোক, 100 দিনের কাজের প্রশ্ন হোক, মূল্য বৃদ্ধি হোক, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি যেভাবে লাগু করছে তারা শ্রমিকের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, সেগুলোর বিরুদ্ধে যা যা আমরা করেছি তার পর্যালোচনা করব। আমরা আমাদের সংগঠনের নতুন প্রজন্মকে নিয়ে আসা, মহিলা, খেটে খাওয়া মানুষ, তার সঙ্গে দাঁড়িয়ে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তাদের কতটা নিয়ে আসতে পারলাম। আমাদের আর আন্দোলন সংগ্রামকে বিকশিত করার জন্য আরও কি করতে হবে, কেমন কোন পথে এগোবো, এবং 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে এই যে মানুষের মতামত, ইভিএম মেশিন হোক আর ইলেকশন মেশিনারি হোক, ইলেকশন কমিশন হোক, পুলিশ হোক আর গুন্ডা বদমাইশ হোক আর টাকার খেলা হোক, এই যে মানুষের মতটাকে কিছুতেই ব্যক্ত করতে পারছে না। কারণ আমরা বাংলাদেশ দেখেছি, ওখানে গাছবাড়ি করে নির্বাচনে ভোট দখল হয়েছে, কিন্তু তারপরে লোকের রাস্তায় নেমেছে। তাহলে এখানেও কিভাবে লোকের রাস্তায় নামবে এবং নিজের হক কেড়ে নেবে, তার প্রস্তুতি আমরা আলোচনা করব। গত 6 বছর ধরে হাওড়া কংগ্রেস, মমতা ব্যানার্জি রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করছে। হাওড়া পুরসভা তার একটা উদাহরণ। এইভাবে কোঅপারেটিভ, এইভাবেই পঞ্চায়েত, এইভাবেই স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, এইভাবে স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, এইভাবে ইউনিভার্সিটি পরিচালনা সমিতি, কলেজ পরিচালনা সমিতি, সবটা তো মনোনীত করে দখল করেছে। তবেই তো দুর্নীতি করা যায়, তবেই তো দুর্নীতি হয়। এখানে তো আমরা জানি যে নির্দিষ্ট অভিযোগ এসছে আর্থিক কেলেঙ্কারি, তাও তদন্ত হয়নি, বরঞ্চ যে অফিসাররা অভিযোগ করেছেন তাদেরকেই শাসানো হয়েছে। আমরা চাই এখানে অবিলম্বে নির্বাচন করতে হবে।
আর কেন নির্বাচন করা হচ্ছে না? আমি বললাম সংবিধান সংশোধন করে 5 বছর অন্তর অন্তর নির্বাচন করা বাধ্যতামূলক হয়েছে। বামফ্রন্ট যখন ছিল আমরা নতুন আইন নিয়ে এসে মেয়র ইন কাউন্সিল তৈরি করেছি, প্রসারিত করেছি, বড় করেছি, এবং প্রত্যেক 5 বছর পর পর তো ভোট হতো, ঠিকই সবাই তো জানে। তাহলে এখানেই আজকে এমন কি ঘটলো যে নির্বাচন করা যাবে না? তৃণমূল টাউন সভাপতি যে মালদা দেখলে ইংলিশ বাজারে, সে ধরা পড়ছে কারণ সে জেলা সহসভাপতি দিয়ে খুন করেছে। তাহলে এখানে কি মমতা ব্যানার্জি নিজের তৃণমূলের দ্বারা খুন হবে বেশি, এই জন্য বাঁচাচ্ছেন? তাই নরেন্দ্র বলো। তাহলে মমতা ব্যানার্জি বলেন উনি সব খবর রাখেন, তাহলে প্রথম দিন তো পুলিশকে গাল দিলেন, তৃণমূলকে গাল দিলেন। আজকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে টাউন সভাপতি তৃণমূলে, তখন উনি বলছেন সাসপেন্ড করা হলো। তার মানে তৃণমূল চুরি করবে, খুন করবে, ধর্ষণ করবে, আর যদি গ্রেপ্তার না হয় তাহলে দল সাসপেন্ড করবে না। আমরা পার্থ চ্যাটার্জির সময় দেখেছিলাম টাকার পাহাড় বেরিয়ে এসেছিল, তাও করেনি। আর এই জন্যই পুলিশ দলদাস কেন বলি আমরা, পুলিশ কিছুতেই যতক্ষণ না খুন হচ্ছে, যতক্ষণ না ঘরবাড়ি উড়ে যাচ্ছে, ততক্ষণ তো কাউকে তৃণমূলকে গ্রেপ্তার করবে না। দাদা ওরা বলে গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, সব বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় তাহলে কি হবে? আ গিয়া 56 ইঞ্চ ছাতিওয়ালা নরেন্দ্র মোদী বলেছিল না? তাহলে এখন বুঝতে পারছেন সেটিং কাকে বলে। আরজিকর নিয়ে মমতা যা বলছে, মোদী আর ওই अमित शाह लोकজন सीबीआई की बोलছে ना खाता ना बही, ना खाता ना बही, जो ममता कहे सो सही। তার মানে আইনের দরকার নেই, সাক্ষী সাবুদের দরকার নেই, তদন্তের দরকার নেই, প্রমাণের দরকার নেই, সব ব্যাপারে যারা মনে করছে না বিজেপি আর তৃণমূলের মধ্যে হচ্ছে, কেন হবে? সবচেয়ে বেশি বিপদে পড়েছে লুটেরার দল, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। জিনিসের দাম বাড়ছে, কেন্দ্র সরকার খোঁজ করলো না, এক দেড় মাস খবরের কাগজ টেলিভিশনে কি হচ্ছে দেখবেন, ওরে বাবারে এক একটা চ্যানেলে তো সাংবাদিক নয়, যারা মনে হচ্ছে মেজর জেনারেল বসে আছে। আগে কি হতো, একটা দুটো এরকম প্রাক্তন সেনা অফিসারদেরকে নিয়ে এসে টোপ পাকিয়ে টেলিভিশন চ্যানেলে বসাতো, আর নিচে আগুন লাগাতো, আর তারপরে দাঁড়িয়ে হচ্ছে এই ভারত পাকিস্তান হচ্ছে, এই চীন ভারত হচ্ছে। দরকার হয় না, মোটামুটি সাংবাদিক টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার, সেই মোটামুটি গোপ লাগিয়ে বা নকল লোক লাগিয়ে আর মোটামুটি চলো যুদ্ধে যায়, যুদ্ধের জিকির তুলছে ছিল। তাহলে বুঝতে পারবেন গঙ্গা, মাটি, নাব্যতা, প্রদূষণ, তাকে শেষ করতে হবে। তার জন্য নমামি গঙ্গে হলো